Salam TV, the solution for humanity. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Bismillah wa salatu wa salam ala rasulillah wa ala alihi wa sahbihi wa man wala amma ba'd. সময় তো প্রিয় ভাই বোনেরা, রমজান মাসের সিয়াম এর বিশেষ কিছু রুকন শর্ত আমরা আলোচনা করেছি এবং কিছু সুন্নত রয়েছে। সিয়ামের রুকন দুইটি। এক নম্বর হলো কি নিয়ত করা। নিয়ত যদি ফরজ সিয়াম হয় তাহলে রাত্রিতেই নিয়ত করতে হবে। আর আল্লাহ নবী আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তি রাত্রি থেকে নিয়ত করবে না তার সিয়াম হবে না। লা সিয়াম লিমান লাম ইউবাইয়িতিস সিয়াম ওয়া মান লাম ইউবাইয়িতিস সিয়াম ফালা সিয়াম আলাহ। তাহলে আপনাকে সিয়ামের জন্য একটা রুকন হচ্ছে নিয়ত করা, এবং নিয়ত মনে রাখতে হবে, নিয়ত মানে অন্তরে করা। মুখে নিয়ত পড়া বিদআত। আমরা নাওয়াইতু আনাসুমা গাদান লিল্লাহি পড়ি, এগুলি কিন্তু বিদআত। নিয়ত অন্তরে করবেন। এবং প্রতিদিন আমরা সেহরি খাই, এটা একটা নিয়ত। রমজানের শুরুতে যদি আমরা নিয়ত করি পুরো মাস আমি রোজা রাখবো, মধ্যখানে নিয়ত ভেঙে না যায়। ভেঙে যাওয়া মানে অসুস্থ হয়ে গেলেন, মুসাফির সফর হয়ে গেল, বা মহিলাদের পিরিয়ড শুরু হলো, যাতে করে আপনার নিয়ত ভেঙে গেল, তাহলে আবার নতুন করে নিয়ত শুরু করতে হবে। কাজে মাসের শুরুতে যদি আমরা নিয়ত করি পুরো মাস রোজা রাখবো, এবং এই নিয়তেই পুরো মাস হয়ে যাবে। প্রতিদিন নতুন নতুন করে নাওয়াইতু আনাসুমা গাদান গাদান এই ধরনের নিয়ত পড়া বিদআত। নিয়ত মুখে করতে হবে। সেহরি খাওয়াটাও একটা নিয়ত। সাহুর যখন আমরা খাই এটাও কিন্তু এক প্রকার নিয়ত হয়ে গেল আমাদের। আর যদি নফল সিয়াম হয়, আর এই সিয়ামটা নির্দিষ্ট না হয়, আমি সকালবেলা উঠলাম নাস্তা না করে বলে আজকে রোজা রাখবো, তাহলে এটার জন্য আপনার দিনের নিয়ত করলেই হয়ে যাবে। আর নির্দিষ্ট সিয়াম হয়, আরাফাতের সিয়াম, তারপরে আপনার আশুরার সিয়াম, বা ইয়ামুল ইসনাইন সোমবারের, বা শনিবারের, কি বলে বৃহস্পতিবারের, এই ধরনের সিয়াম যদি হয় তাহলে নিয়ত আগে থেকে করে নেওয়াটাই উচিত, কারণ এটা নির্দিষ্ট সিয়াম। তবে যদি এই সিয়ামটাও যদি সূর্য রাত্রের সকালে করে তবু হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকটি রকম হলো কি, যে রোজা ভঙ্গের যে সমস্ত কারণ, এই সমস্ত কারণ থেকে নিজেকে বিরত থাকা। কারণ কোনো একটা কারণ ঘটলেই তো আপনার সিয়াম নষ্ট হয়ে যাবে। এগুলি সবগুলি থেকে বিরত থাকাও কি একটা রকম। তো এই দুইটা রকম যতক্ষণ পর্যন্ত পূর্ণ না হবে সিয়াম কিন্তু আপনার আদা হবে না। এবার আমরা আসি সিয়ামের যে সমস্ত মুস্তাহাব জিনিসগুলি। প্রথমত সেহরি খাওয়া, সাহুর দেরি করে খাওয়া, অর্থাৎ আজানের ঠিক আজানের 5 মিনিট আগে 4 মিনিট আগে বন্ধ করা, এটাই হলো সুন্নত। আল্লাহ নবী আলাইহিস সালাম সাহুর করার পরে আজান এবং সাহরির শেষ সময়ের এই মধ্যখানে 50টি আয়াত পড়তে পারতেন, যেটা আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন 4 থেকে 5 মিনিট, 3-4-5 মিনিট সময়, এটাই হলো সুন্নত। 2 নম্বরে হলো যে ইফতারি তাড়াতাড়ি করা, জলদি করা, অর্থাৎ সূর্য ডুবেছে আজান হোক আর না হোক। কারণ অনেক সময় আজান আমাদের সাহরির আজান আগে দিয়ে দেয় 10 মিনিট, আর ইফতারির আজান দেয় 5 মিনিট পরে। এটা সুন্নত বিরোধী কাজ। কাজে আপনাকে সূর্য ডুবেছে আপনি কনফার্ম দেখে, বা সময় বা অ্যাপসে আপনি জানেন যে এটা সঠিক টাইম দেয়, তাহলে আজান আগে হলো আপনি ইফতারি করবেন না, আর পরে হলো দেরি করবেন না, সময় হলে আপনি ইফতারি করবেন। তবে আমরা অনুরোধ করব মুয়াজ্জিন সাহেবদেরকে যে সাহরি এবং ইফতারি সময়টা সুন্নত মোতাবেক যেন তারা দিয়ে আজান দেয়, এটাই হবে তাদের জন্য দায়িত্ব, বা আমাদের এটা পালন করতে হবে। 3 নম্বরে হলো রোজা রেখে আমাদেরকে মিসওয়াক করতে পারি আমরা, কোনো সমস্যা নেই, এটাও একটা সুন্নত। কারণ মুখকে পরিষ্কার করা, এই রোজা অবস্থায় আমরা বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করব, জিকির আজকার করব, তওবা ইস্তিগফার করব। রোজা অবস্থায় আমরা বেশি বেশি করে দোয়া করব, কারণ দাওয়াতুস সাইয়্যিম মুস্তাজাবা, রোজাদারের দোয়া কবুল হয়। ইফতারির সেহরির সময় দোয়া করা, সেহরি খাওয়ার সময়। এবং সেহরির জন্য মনে রাখতে হবে যে সাহুরের জন্য উত্তম হচ্ছে কি আপনার খেজুর খাওয়া, আর ইফতারির জন্য উত্তম হচ্ছে কি ডাকর খেজুর খাওয়া, না পেলে নর্মাল খেজুর, না হলে পানি। আমাদের দেশে যেটা করা হয় যে আমরা ভাজা ভুজা দিয়ে আমরা যে ইফতারি করে থাকি, এটা শরীয়তে এলাও করে না, স্বাস্থ্য এটাকে এলাও করে না। এই জিনিসগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত। এইভাবে রোজা অবস্থায়
আমরা সব ধরনের পাপাচার থেকে মুক্ত থাকব। কারণ আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা ফি আইদা তাআমা শারাবা। যে রোজা অবস্থায় পাপের কাজ ছাড়ে না, অজ্ঞতার কাজ ছাড়ে না, মনকার কাজ ছাড়ে না, ওই ব্যক্তির রোজা রাখা আল্লাহর কোনো প্রয়োজন নেই ক্ষুধার্ত থাকা এবং পিপাসু থাকা। এই জন্য রোজাকে আমরা বাহ্যিক রোজা ভঙ্গের কারণগুলো থেকে যেমন বিরত থাকবো, অর্থ দিক যে সমস্ত রোজা নষ্টের অর্থ রয়েছে, মিথ্যা বলা, পাপাচার করা, চোখ দিয়ে অন্যায় দেখা, কান দিয়ে অন্যায় শোনা, পাপাচারে লিপ্ত থাকা, সব ধরনের পাপ থেকে মুক্ত থাকবো, অজ্ঞতা থেকে মূর্খতা মুক্ত থাকবো, তাহলে আমার সিয়াম পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ। সিয়ামকে আমরা পরিপূর্ণ করতে পারলে ওই সিয়ামই আমাদের আবুর রাইয়ান দিয়ে আমাদেরকে নেবে এবং আমরা সুপারিশ পাবো এবং ওই রোজাদার আমরা আল্লাহর বিশেষ সব তার নিজ হাতে আমরা সব পাবো। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।